শ্রমিকদের দাবি, অধিকার এবং সংগঠনের আগামী দিনের কর্মপন্থা এই তিন বিষয়কে সামনে রেখে বহরমপুরে অনুষ্ঠিত হল ভারতীয় মজদুর সংঘের মুর্শিদাবাদ জেলা শাখার 18তম দ্বিবার্ষিক সম্মেলন। রবিবার কালেক্টরেট ক্লাবে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব এবং আরএসএসের কয়েকজন পদাধিকারী। শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা, ন্যায্য অধিকার আদায় এবং নিম্নস্তরের সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়। সংগঠনের দাবি, আগামী দিনে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আরও বেশি করে সংগঠনের আওতায় আনা হবে। রাজ্য বিএমএস-এর প্রভারী সুদীপ্ত বসাকের দাবি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। তার বক্তব্য, প্রায় 40টি সংগঠন বিএমএস-এর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গের রাজ্যের আমরা যে মুর্শিদাবাদ জেলা শাখা, সেই মুর্শিদাবাদ জেলা শাখার 18তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় কালেক্টরেট ক্লাবে। আমার সঙ্গে যারা আছেন, আমাদের সমস্ত যে ইউনিট আছে তাদের সদস্যরা আছেন। তাদেরকে আপনারা অনেকেই হয়তো বহরমপুরের লোকেরা চিনবেন। এনারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের স্বার্থে তারা লড়াই করছেন এবং যে পট পরিবর্তন আজকে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, তাতে আমরা দেখছি যে লোকগুলোকে একটা সময় ভয়ে তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি বিএমএস-এর আন্ডারে, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যোগদান করছেন। কারণ প্রকৃত রাষ্ট্রবাদী যে শ্রমিক সংগঠন, যে সংগঠন আজকে শুধু ভারতবর্ষের না, বিশ্বের 1 নম্বর শ্রমিক সংগঠন, তারা আজকে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাষ্ট্রবাদী চেতনাকে উদ্বুদ্ধ তারা করছেন। এটাই আজকে আমাদের কার্যসূচির দ্বিবার্ষিক সম্মেলনে। এর সঙ্গে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের নেতৃবৃন্দ, আমাদের মাননীয় বহরমপুরের বিধায়ক শ্রী কাঞ্চন মৈত্র, যাকে আমরা সুব্রত মৈত্র বলে চিনি। তিনি এসেছিলেন। তিনি তার সুন্দর বক্তব্যের মাধ্যমে শ্রমিকদের কি করা উচিত, আগামী দিনে আমাদের কর্তব্য তিনি বলেছেন। তাদের ভিডিওটা আপনারা পাবেন। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের ওপরে যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন পদাধিকারী জেলার, তারাও আজকে আমাদের সঙ্গে আছেন। তারা আমাদের দিক নির্দেশ করবেন। আজকের যে আমাদের চিন্তাভাবনা, সেটা আমরা সমাজের প্রতিটি শ্রমিক সংগঠনের কাছে পৌঁছে দিতে চাই। এই মুহূর্তে আমাদের প্রায় 40টি সংগঠন আমাদের সঙ্গে আরও নতুন আসতে চাইছেন এবং অলরেডি আমাদের শুধু সংগঠিত ক্ষেত্রে না, অসংগঠিত ক্ষেত্রেও যে শ্রমিক সংগঠনগুলি আছে, তারা আজকে আমাদের ভাবধারাকে সমাজের প্রতিটি ক্ষেত্রে নিয়ে যাবে। আমরা চাই প্রথমে রাষ্ট্রহিত, তারপর উদ্যোগহিত, তারপর হচ্ছে শ্রমিক হিত, সর্বোপরি রাষ্ট্রায় সাহা, রাষ্ট্রের জন্য আমরা নিবেদিত পান। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আমার নাম সুদীপ্ত বসাক, আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিএমএস-এর প্রভারী। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র। শ্রমিকদের আগামী দিনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বক্তব্য রাখেন তিনি। রাষ্ট্রহিত, উদ্যোগহিত এবং শ্রমিক হিত, এই ভাবনাকে সামনে রেখে আগামী দিনে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয় সম্মেলন থেকে। এই বিষয়ে কি বললেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র, শুনে নিন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। শ্রমিক সংগঠন দেশীয় ভাষা, দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্যকে গড়ে তোলার স্বপ্ন যারা দেখেছিলেন, তিলে তিলে গড়ে ওঠা ভারতীয় মজদুর আজ বহরমপুর শহরে 18তম সম্মেলনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। আমি বহরমপুর শহরে 4 তারিখের পর আমার কাছে অনেকেই এসেছেন, অনেক ইউনিয়ন থেকে এসেছেন, অনেক কর্মচারী সংগঠন থেকে এসেছেন, ফুল দিয়েছেন, ছবি তুলেছেন। আমি কিন্তু প্রত্যেককেই লোকেট করে রেখেছিলাম যে কারা কারা এই 15 বছরে আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের দেওয়াল মুছেছে, আমাদের যারা আদর্শ নিয়ে চলে তাদের উপরে অ্যাটাক করেছে। আমি কিন্তু প্রত্যেকের চেহারা আমার মাথায় আছে। আমার ছবি তুলুন বা আমাকে ফুল দিন, তাতে কোনো যায় আসে না। আমি আমার আদর্শ থেকে কোনোদিন বিচ্যুত হইনি, আমি আগামী দিনেও হব না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, এই সংগঠনকে কালিমা মুক্ত করবেন না। সবাই নেমে পড়েছে, কেউ টুকটুক নিয়ে করে খাবো, কেউ ট্রেকার নিয়ে করে খাবো,
কেউ ছোট লরি নিয়ে করে খাবো, কেউ বাস মালিকের তথাকথিত ইউনিয়নে, কেউ কেউ পার্টি অফিস দখল করে বসে আছে, কেউ বিএমএস এর ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, কেউ জোর করে তৃণমূলের যে অফিসে তালা ভেঙে দিয়ে সেখানে বিএমএস এর পতাকা লাগিয়ে দিচ্ছে। নয়, আমরা দেখেছি, আমি দেখেছি 2021 সাল থেকে এই বিএমএস কে আমাকে চিনিয়েছিল পোস্ট অফিসের শ্রীমন্তদা, খালেকদা। পরবর্তীকালে সেই সময় ওই পোস্ট অফিসের 20 জন মানুষের মধ্যে প্রতিষ্ঠা দিবস শুরু হয়েছিল। সেদিনকে এই স্বনামধন্য সুদীপ্তদার সাথে আমার পরিচয়। এবং এরকম ধরনের সংগঠন যাতে আরো সুদৃঢ় হতে পারে, আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে, তার জন্য সংগঠন যা নির্দেশ দেবে আমাকে, আমি মাথা পেতে নেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।